আজ আমরা ডক্টর জোসেফ মার্ফির এক অসাধারণ বইয়ের মূল আইডিয়াগুলো নিয়ে কথা বলবো। মাত্র ৫ মিনিটে আমরা দেখব কিভাবে জীবনের নিয়ন্ত্রণ নেওয়া যায়। এর জন্য একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী ব্লুপ্রিন্ট আছে। চলুন তাহলে শুরু করা যাক। ৯০%। হ্যাঁ, ঠিকই শুনছেন, শুধু একটা সংখ্যা, তাই না? কিন্তু এই সংখ্যাটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করতে চাই। কারণ বিশ্বাস করুন, এই একটা সংখ্যার মধ্যেই আমাদের জীবনের অনেক বড় একটা রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। ভাবুন তো একবার, যদি আমাদের জীবনের প্রায় পুরোটাই, মানে ওই ৯০%ই মনের এমন একটা অংশ চালায় যেটাকে আমরা সরাসরি কন্ট্রোলই করি না, ব্যাপারটা কেমন হবে? ডক্টর মার্ফির মতে এটাই কিন্তু সত্যি। আর এখানেই লুকিয়ে আছে আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগটা। তো চলুন এবার আমাদের মনের সেই লুকানো শক্তির খোঁজ করা যাক, সেই গুপ্ত ধনের ভাণ্ডার যা আমাদের সবার মধ্যেই আছে। আইডিয়াটা কিন্তু একদম সহজ। দেখুন, আমরা যা কিছু নিয়ে লাগাতার ভাবি, যা কিছু মন থেকে বিশ্বাস করি বা অনুভব করি, আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন সেটাকেই সত্যি বলে ধরে নেয়। আর তারপর ওটাই আমাদের বাস্তব জীবন হয়ে দাঁড়ায়। মানে আমাদের স্বাস্থ্য, টাকা পয়সা, সম্পর্ক সবকিছুই আসলে আমাদের ভেতরের গভীর বিশ্বাসের একটা আয়না। মজার ব্যাপার হলো, এই মনটা কিন্তু ভালো বা মন্দের বিচার করে না। আপনি যা দেবেন ও সেটাই তৈরি করে দেবে। আচ্ছা, এই পুরো ব্যাপারটা হয়তো একটু জটিল লাগছে, তাই না? চলুন একটা দারুণ উপমা দিয়ে এটাকে একদম সহজ করে ফেলি। ক্যাপ্টেন আর জাহাজের গল্প। দেখুন, আমাদের কনশিয়াস মাইন্ড বা চেতন মন হল জাহাজের ক্যাপ্টেনের মতো। সে সবকিছু যুক্তি দিয়ে ভাবে, বিচার করে, সিদ্ধান্ত নেয় আর অর্ডার দেয়। আর আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন, সে হলো ওই জাহাজের ইঞ্জিন রুম বা ক্রু। তার কাজ শুধু অর্ডার পালন করা। সে কোনো প্রশ্ন করে না, তর্ক করে না। ক্যাপ্টেন যা বলে সে তাই করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন? ক্যাপ্টেন যদি ভুল করে, ভুল দিকে যাওয়ার অর্ডার দেয়, জাহাজ কিন্তু সেদিকেই যাবে। আমাদের জীবনেও ঠিক এটাই হয়। তাহলে আসল ফর্মুলাটা কি দাঁড়ালো? এই যে স্ক্রিনে দেখুন, যখন একটা চিন্তা বারবার করা হয় আর তার সাথে জুড়ে দেওয়া হয় একটা তীব্র আবেগ, তখন সেটা একটা বিশ্বাসে পরিণত হয়। আর যেই মুহূর্তে ওটা বিশ্বাসে পরিণত হলো, আমাদের অবচেতন মন সেটাকেই বাস্তব করে তোলে। এটাই হলো আসল সিক্রেট। তো থিওরি তো অনেক হলো, এখন প্রশ্ন হলো এটা করব কিভাবে, উপায়টা কি? চলুন এবার সেই ৩টি মাস্টার কি বা চাবিকাঠের কথা জেনে নিই, যা দিয়ে আমরা আমাদের অবচেতন মনকে প্রোগ্রাম করতে পারি। এই ৩টা ধাপই হলো আমাদের আসল টুলকিট। দেখুন, প্রথমত ভিজুয়ালাইজ করা, মানে আমাদের লক্ষ্যটা যে পূরণ হয়ে গেছে সেটাকে একেবারে চোখের সামনে ছবির মতো করে দেখা। ২ নম্বর অ্যাফার্ম করা, মানে পজিটিভ কথা, যেমন আমি সফল, বারবার বলা, এমনভাবে বলা যেন এটাই সত্যি। আর ৩ নম্বর, আর এটাই সবচেয়ে জরুরি, সেটা হলো অনুভব করা। ওই সাফল্যটা পাওয়ার পর যে আনন্দটা হবে, সেই অনুভূতিটা এখনই ফিল করা। কারণ আবেগই হলো সেই ভাষা যা আমাদের অবচেতন মন বোঝে। যেমন ধরুন, টাকা পয়সার জন্য ডক্টর জোসেফ মার্ফির এই কথাটা, সম্পদ আমার কাছে অবাধে, আনন্দে এবং অবিরামভাবে প্রবাহিত হচ্ছে। এখানে দেখুন, কোনো অভাবের কথা নেই, শুধু প্রাচুর্যের একটা ফিলিংস। আবার স্বাস্থ্যের জন্য আমি সুস্থ, সম্পূর্ণ এবং শক্তিশালী। অসুস্থতার ওপর ফোকাস না করে সুস্থতার ওপর জোর দেওয়া। আর সাফল্যের জন্য আমার অবচেতন মন এখন আমার জন্য সাফল্য নিয়ে আসছে। কি সহজ আর সরাসরি একটা নির্দেশ, তাই না? তো আমরা টেকনিকগুলো তো জানলাম, এবার চলুন দেখি এই টেকনিকগুলো ব্যবহার করে জীবনের সবচেয়ে বড় ৩টে জায়গায়, মানে সম্পদ, স্বাস্থ্য আর সাফল্যে কী ধরনের পরিবর্তন আনা সম্ভব। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই শক্তিটা দিয়ে আসলে কি করা সম্ভব, এর ক্ষমতা ঠিক কতটা। চলুন এক ঝলকে দেখে নিই। একবার দেখুন তালিকাটা: টাকা পয়সা আকর্ষণ করা, মানসিক বা শারীরিক সমস্যা সারিয়ে তোলা, ভয় বা স্ট্রেস থেকে মুক্তি পাওয়া, সাফল্য অর্জন করা, এমনকি পুরনো রাগ, ক্ষোভ বা অপরাধবোধ দূর করা, সম্পর্ক ভালো করা। লিস্টটা কিন্তু চলতেই থাকবে। মানে এর ক্ষমতাটা সত্যি অসাধারণ। সোজা কথায়, ভেতরের দুনিয়াটা বদলালে বাইরের দুনিয়াও বদলাতে বাধ্য। শুধু জানলেই তো হবে না, এটাকে কাজেও লাগাতে হবে, তাই না? তাই চলুন সবশেষে একটা সহজ ডেইলি প্ল্যান দেখে নিই, যেটা ফলো করে এই পুরো জ্ঞানটাকে আমরা রোজকার জীবনে কাজে লাগাতে পারব।
রুটিনটা একদম সিম্পল কিন্তু অবিশ্বাস্যভাবে কার্যকরী। সকালে উঠেই ৫-১০ মিনিটের জন্য পজিটিভ কথাগুলো বলুন, যাতে পুরো দিনটার জন্য একটা ভালো সুর বাঁধা হয়ে যায়। দিনের বেলা যখনই সময় পাবেন খেয়াল রাখুন নিজের চিন্তা আর কথার ওপর। সবসময় চেষ্টা করুন পজিটিভ থাকতে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা হলো রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে একটা কাজ বা লক্ষ্য দিয়ে দিন, যাতে সে সারা রাত সেটা নিয়ে কাজ করতে পারে। আর এখানেই আসল কথাটা লুকিয়ে আছে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ২৪ ঘন্টাই কাজ করে, ও কখনো ঘুমায় না। আর আমাদের ঘুমের সময়টা হলো ওকে প্রোগ্রাম করার জন্য সবচেয়ে সেরা সময়, কারণ তখন আমাদের যুক্তিবাদী মনটা শান্ত থাকে, কোনো বাধা দেয় না। তো আপনার অবচেতন মন তো সবসময় কাজ করছে আপনার আদেশের অপেক্ষায়। এখন প্রশ্ন হলো, আজ রাতে আপনি তাকে কি তৈরি করার আদেশ দেবেন? ভাবুন একবার।